সমাবেশের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রশাসনিক সংসদ সদস্য জনাব রাইফুলের ধারাবাহিকতায় ফখরুদ্দিনের অবৈধ সরকার হতে হবে, কারণ এই ষড়যন্ত্র চক্রান্ত যুব সমাজ আজকে উঠে দাঁড়াতে হবে এবং এই হাসিনা অবৈধ জিন্দাবাদ। উপজিপ্রাপ্ত এবং সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান যুক্ত হয়। এটা নির্ভর করে চালের গুণাগুণের উপর। জামিনে মুক্তি পেয়ে গেছেন 187 জন জঙ্গি, জামিনে মুক্তি পেয়ে পলাতক হয়েছেন, কিন্তু আজকে 86 বছর বয়স্ক এমকে আনোয়ার জামিন পান না। আজকে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারপ্রাপ্ত মহাসচিব, তিনি জামিন পান না। বাবু ঘোষচন্দ্র রায় জামিন পান না। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জামিন পান না। শারীরিকভাবে অসুস্থ রিজভী আহমেদ জামিন পান না, অথচ জঙ্গিরা জামিন পেয়ে যায়। আজকে জামিন পাবেন না এই আশঙ্কায় আদালতে হাজির হতে পারছেন না সহযোদ্ধা সাইফুল আলম নীরব, মীর নওয়াজ আলী নওয়াজ, হামিদুর রহমান হামিদ, মামুন হাসান, এস.এম. জাহাঙ্গীর, রফিকুল আলম মন্ত্রী সহ অসংখ্য নেতারা। শাহবাগের আমার সহযোদ্ধা বন্ধু চঞ্চল গ্রেফতার হয়েছেন, তুরাগ থানার সাধারণ সম্পাদক গ্রেফতার হয়েছেন, ময়মনসিংহ জেলা, যশোর জেলা, নারায়ণগঞ্জ জেলা সহ অনেক জেলার নেতৃবৃন্দরা কারাগারে রয়েছেন। ওয়ালিদ ইব্রাহিম গ্রেফতার হয়েছেন। এইভাবে সারা দেশে গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে দিয়ে আমাদের মনোবল। আওয়ামী ওলামা লীগ বলেছে আনসারুল্লাহ বাংলা টিম নাকি হচ্ছে ওলামা লীগের আর এক অংশ। গোয়েন্দা সংস্থায় যারা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীতে যারা রয়েছেন, আনসারুল্লাহ বাংলা টিমকে কেন খোঁজেন? ওলামা লীগের নেতাদেরকে ধরেন, তারাই তো জানে আনসারুল্লাহ বাংলা টিম কারা। ছাত্রলীগ যুবলীগের সরার সন্তানরা গত পরশু দিনও নববিবাহিত দম্পতির গাড়ি থেকে নববধূকে অপহরণ করে নির্মমভাবে পাশবিকভাবে পালাক্রমে ধর্ষণ করেছেন। এর চেয়ে জঙ্গি তৎপরতার কি নমুনা আর লাগে? প্রতিদিন দেশের মধ্যে তারা নিজেরা খুন হচ্ছেন। জঙ্গিখানা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নির্যাতন করার অপচেষ্টা হচ্ছে। বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় নেতা নেত্রীর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং তার মধ্যে সবচেয়ে সাহসী সৈনিকরা হচ্ছেন জাতীয়তাবাদী যুব দলের নেতাকর্মীরা, বিশেষ করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতাকর্মীরা। আর তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য রয়েছে যোগ্য নেতৃবৃন্দ। আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, পল্লবী যুব দলের সাধারণ সম্পাদক নুরে আলমকে গত 11 ফেব্রুয়ারি তারিখে নিয়ে গেছে গ্রেফতার করে। তার পরিবার এখনো জানে না সে কোথায় আছেন, কি অবস্থায় আছেন। এমনি করে হাজারো নেতা কর্মীর অন্তর্ধানের মধ্য দিয়ে, নিখোঁজ হওয়ার মধ্য দিয়ে আমরা একটা শিক্ষাই পাই, আমাদের যাই হোক না কেন, যত জোরে দৌড়তে চাচ্ছে অত বেশি হোঁচট খাচ্ছে এবং ভবিষ্যতেও খাবে। গাড়িতে, ট্রাকে, বাসে, প্রাইভেট কারে হেডলাইট শোভা পায়, গরুর গাড়িতে কিন্তু হেডলাইট শোভা পায় না। এই সরকার হচ্ছে গরুর গাড়িতে হেডলাইট। গরুর গাড়ি যে গতিতে চলে সেই গতিতে হেডলাইটের কোনো প্রয়োজন হয় না। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে একটা গরুর গাড়ি আবিষ্কার হয়েছে বাংলাদেশে, সেইটা হচ্ছে মন্ত্রী পরিষদ। আর এই গরুর গাড়ির হেডলাইট হচ্ছে তাদের যিনি প্রধান রয়েছেন 1 নম্বরে তিনি। এই গরুর গাড়ির হেডলাইট দিয়ে না রাস্তা দেখা যায়, না গাড়ির কোনো কাজে লাগে, না যাত্রীদের কোনো কাজে লাগে। সুতরাং এই গরুর গাড়ির হেডলাইটকে জনগণ থেকে বিচ্ছিন্ন রাখার জন্য, নিরপেক্ষ নির্দলীয় একটি নির্বাচন আদায় করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের প্রয়োজন। আমাদের প্রয়োজন জনাব তারেক রহমানকে। তাদেরকে যথোপযুক্ত সম্মানের জায়গায় না বসিয়ে জাতীয়তাবাদী যুব দলের কোন নেতাকর্মী ঘরে ফিরে যাবে না। এইটাই হবে আজকের প্রতিজ্ঞা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী হামিদ, সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনু সহ মিথ্যা মামলা দিয়ে আত্মগোপনে বাধ্য করা হয়েছে। আত্মগোপনের থেকে তারা দলের কাজ করছে।
এমনি ভাবে আমরা হিসাব করলে দেখব শুধু এই মহানগরীতে যুবদলের হয় শত শত নেতা কর্মী কারাগারে আছেন, হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা। সারা দেশ হিসাব করলে তো অনেক অনেক বেশি। তার মধ্যেও যারা তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে তারা যে এই চমৎকার সভার আয়োজন করেছেন, সেজন্য আমি যুবদলকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। একটু আগে আমাদের সবার